নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। নারী গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেও সবাই হতে পারে না আদর্শ মা। আসলে মা হয় মনে, শরীরে নয়। কিন্তু শ্রীমা তথাকথিত সন্তানহীনা হয়েও আজ তিনি লক্ষ লক্ষ নরনারীর মা হয়ে উঠেছেন। তিনি বলেছেন, নিয়ম কিসের জন্য? আজ আপনাদের সেই গল্পই শোনাই। আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের তথ্য সমৃদ্ধ আলোচনা সবার আগে পেতে। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি আজকের পাঠ। আর ভগবানকে তখনই লাভ করা যায় যখন সর্বভূতে আত্মবোধ হয়। আর সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, প্রেম, প্রীতি। আরও সহজ করে বললে ভালোবাসা হলো সব ধর্মের মূল কথা। প্রেম বা ভালোবাসা ছাড়া ধর্মের পথে এক পাও চলা যায় না। শ্রী শ্রীমা সারা জীবন ধরে এই কাজটাই করে গেছেন। তার অটুট কর্মজীবনের দিকে তাকালে দেখতে পাবো নারীত্বকে তিনি সার্থকতার চরম শিখরে নিয়ে গিয়েছিলেন। নরনারীর যৌন মিলনে নারী গর্ভবতী হয়, কিন্তু গর্ভবতী হলেই একজন নারী আদর্শ মা হতে পারে না। আসলে মা হয় মনে, শরীরে নয়। তাই শ্রী শ্রীমা তথাকথিত সন্তানহীনা হয়েও লক্ষ লক্ষ মানুষের পূজনীয়া পরম আরাধ্যা মা। তার সেবা, ভালোবাসা, শুশ্রূষা, প্রেরণা, করুণা, দয়া, মায়া তাকে এক পূর্ণ আদর্শ জননী, আদর্শ নারীত্বে প্রতিষ্ঠা করেছিল। জাতি, বর্ণ, ধর্ম, গরিব দুঃখী, ধনী দরিদ্র, পাপী পুণ্যবান নির্বিশেষে সকলকে তিনি তার ভালোবাসা নিয়ে কোলে টেনে নিয়েছিলেন। কত গভীর স্নেহের অধিকারিণী হলে এ কথা বলতে পারেন, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন আমার ছেলে, আমি সাধুরও মা, ডাকাতেরও মা। ব্রাহ্মণের বিধবা হয়ে রাত্রিবেলায় চালের পিঠে খেয়েছিলেন ভক্ত সন্তান ভালোবেসে এনে দিয়েছে বলে। তার নিজের মুখের উক্তি, ছেলেদের জন্য আমার নিয়মকানুন ঠিক থাকে না। নিয়ম নিষ্ঠা নস্যাৎ হয়ে যায় তার ভালোবাসার কাছে। অর্থাৎ ভালোবাসার জন্যই নিয়ম, নিয়মের জন্য ভালোবাসা নয়। এখন যিনি স্নেহের কাছে পরাভূত, সেই মায়ের মধ্যেই লুকানো ছিল আর এক কঠিন ব্যক্তিত্বপূর্ণ চরিত্র। তিনি বহু পাপী তাপীরে তার চরণে স্থান দিয়েছেন, কিন্তু তাই বলে কখনো তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। এক অসামান্যা, অসৎ, নিরোধী, পরাক্রমী বরাভয় দেখতে পাই আমরা মায়ের চরিত্রে। পল্লী গ্রামের অবগুণ্ঠিত এই নিরাশী, নিরলস, নিরাসক্তা এই নারী ছিলেন স্বয়ং বিদ্যা, জ্ঞানদায়িনী সরস্বতী, জীবন্ত দুর্গা। নারী নরকের দ্বার না হয়ে তিনি ছিলেন বিদ্যাময়ী সহধর্মিণী। তাই তো শ্রী শ্রী ঠাকুর যখন তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে বসেছ? তার প্রত্যয়ী সহজ উত্তর, না, তোমাকে আমি ইষ্টপথে সাহায্য করতে এসেছি। তার উদার সংস্কার মুক্ত স্বচ্ছ জীবনবোধ তাকে দিয়েছিল এমন এক সুগঠিত প্রত্যয়ী চরিত্র যে স্বয়ং বিবেকানন্দ তাকে সংঘ জননীর পথে অভিষিক্ত করতে এতটুকু দ্বিধা করেননি। সিস্টার নিবেদিতা ও সারা ওলি বুলের মধ্যে বিদেশিরা তার অসামান্য ব্যক্তিত্ব ও মমতা মাখা মূর্তির কাছে মাথা নত করেছিলেন। মায়ের চরিত্রে অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো তার শক্তিরূপ। অসাধারণ শক্তির অধিকারিণী ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী হলেও
সারা জীবন তাকে বহুবিধ দুঃখ, কষ্ট, গার্হস্থ্য অশান্তি সহ্য করতে হয়েছিল। সারা জীবন ধরে কঠোর পরিশ্রম করে গেছেন তিনি। দক্ষিণেশ্বরে থাকাকালীন রান্না করা, বাসন মাজা, উঠান ঝাঁট, কুটনো কোটা, এঁটো পরিষ্কার সমস্ত কাজ নিজে হাতে করতেন। আবার ভোর 3টের সময় উঠে নিত্য নাম ধ্যানে বসতেন। শুধু নিজের জপই নয়, অন্য ভক্ত সন্তানদের হয়েও জপ করতেন। নহবতের ছোট্ট কুঠুরিতে মা যেখানে সজা হয়ে দাঁড়াতে পারতেন না, সেই ঘরে ঠাকুরের ও সন্তানদের সেবার যাবতীয় জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতেন। গৃহস্থ জীবনে তিনি ছিলেন একজন দক্ষ সুগৃহিণী। এমন একজন তপস্বিনী দেবী মায়ের কাছে আজকে নারী সমাজ তথা মানব সমাজ কি পেতে পারি? আজকের সমস্যা জর্জরিত আধুনিক জীবনে মায়ের এই জীবন দর্শন কতটুকুই বা প্রাসঙ্গিক? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের দেখতে হবে মায়ের মানসিক স্তরের বিন্যাস, যে বিন্যাস পর্যায়ক্রমে সাজানো থাকে মস্তিষ্কের গোপন গভীরে। আর এর জন্য প্রথমেই আমাদের দেখতে হবে আমাদের বর্তমান অবস্থাটা কোথায়, অর্থাৎ কোথায় কি পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যদি আমাদের চারিদিকে একবার তাকিয়ে দেখি, তবে দেখব আমরা দাঁড়িয়ে আছি প্রতিকারহীন কঠিন জটিল যুগ সমস্যার অক্টোপাসে, যে জীবনে শুধু উদ্বেগ, অশান্তি, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, নিষ্ঠুরতা আর যৌনতার প্লাবন। কি পারিবারিক, কি রাজনৈতিক, সর্বত্রই আজ পঙ্কিল কর্দমাক্তময়। মানুষ আজ ভুলে গেছে ধর্ম, বিবেক, আদর্শকে। মূল্যবোধের অবক্ষয় আর নৈতিক চরিত্রের অধঃপতনে আধুনিক প্রযুক্তিবাদী যুগের অন্যতম উপঢৌকন সীমাহীন চাহিদা আর আকাশচুম্বী লোভ মানুষকে করে তুলেছে সাম্যহারা। অর্থনৈতিক প্রতিষ্ঠায় মানুষ যেমন উন্নতির শিখরে, জীবনযাপনে ও ততটাই ব্যভিচারী ও আত্মকেন্দ্রিক। পরোপকার কি জিনিস মানুষ তা আজ ভুলেই গেছে। সমাজের সর্বত্র আজ ভালোবাসার, শ্রদ্ধার অভাব। বৃদ্ধ বাবা মা যেমন চোখের জলে বৃদ্ধাশ্রমে, তেমনি যৌতুক দিতে না পারা বধূ লোভের দগ্ধ আগুনে। পুরুষের হিংস্র কামনায় লেলিহান শিখায় নারী আজ বিপন্ন। শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।